সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর সব থেকে ভালো থাকার মেন কারণ হচ্ছে তোমাদের কালকে রেজাল্ট বেরিয়ে গেছে। তো তোমরা ফার্স্ট অফ অল সবাইকে বলবো, আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটার যে বিষয়বস্তু থাকবে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তাহলে কিছু কিছু তথ্য তোমাদের কাছে বলো মিসিং হয়ে যাবে। তখন তুমি আফসোস করবে যে আমি যদি ভিডিওটা পুরো দেখতাম তাহলে আমাদের এই সমস্যাটা ফেস করতে হতো না। তো দেখো, ভিডিওতে আমি আজকে বলবো তোমরা কাউন্সিলিংয়ে যখন যাচ্ছ সেখানে তোমাকে কি কি, কোনো ড্রেস আপের ব্যাপার আছে কিনা, বা কোনো রুলস রেগুলেশন কিছু আছে কিনা, কিংবা কোনো ডকুমেন্টসের কি প্রপার ওয়ে আছে কিনা, তো সেটাই আমি জানাবো। তো তার আগে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের এবছর কে কোন কলেজ পেলে এবং কোন কলেজে কোন ব্রাঞ্চ পেয়েছো, সেটা একটু কমেন্টে জানাবে। তো ফার্স্টে বলবো, তোমরা যদি দেখো একটা কাউন্সিলিংয়ের, ধরো তোমার যে কলেজে এসে প্রাইভেট বলো এবং গভর্নমেন্ট বলো, তো তোমার যে কলেজটা এসছে সেখানে যদি তুমি কাউন্সিলিং করাতে যাও, তোমাকে বলো ম্যাক্সিমাম ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো আমি একবার বলে দিই ডকুমেন্টসের মধ্যে কি কি জিনিস আছে। তোমরা দেখো, এই ভিডিওটা অনেকে দেখছো যারা দেখা যাচ্ছে কেউ এখন ট্রেনে আছো, কেউ বা দেখা যাচ্ছে বাসে আছো, কেউ বা গাড়িতে করে তোমরা এখন কাউন্সিলিং সেন্টারে যে কলেজে যাচ্ছ। তো এমতো অবস্থায় তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের সুবিধা হবে, তোমরা জেনে নিতে পারবে যে কোন ডকুমেন্টসটা তোমার কাছে নেই। ফার্স্টেই যে ডকুমেন্টসটা নাম বললো সেটা হচ্ছে তোমার ডমিসাইল, যেটা অলরেডি তোমরা সাথে করে অলওয়েজ রেখে দিয়েছো। অনেকে কমেন্ট করেছে, দাদা আমার তো করা হয়নি, আমি কি করবো এখন। তাদেরকে আমি বলে দিয়েছিলাম, তোমরা স্কুলে যাও, কালকে ছুটি ছিল অনেকেরই, অনেকে কাউন্সিলিং করাওনি বা ম্যাক্সিমাম কাউন্সিলিংয়ের জন্য আজকে বেরিয়েছো। তো কালকে আশা করি সবাই কাউন্সিলিংয়ের জন্য সব কিছু ডকুমেন্টস রেডি করে রেখে দিয়েছো। আমি বলেছিলাম যারা যারা প্রোফার্মা টুটা করে তোমরা অন্তত স্কুল থেকে যাও, স্কুলে গিয়ে সেখান থেকে সিগনেচার করে ওটাকে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে, কোনো অসুবিধা হবে না। কাউন্সিলিং সেন্টারে যিনি কাউন্সিলিং করাবেন তিনি বলে আরও কিছু ডকুমেন্টস চাইবেন। তার মধ্যে যেমন আছে তোমার টিএফডব্লিউ থ্রু যদি কোনো কলেজ পাও, তোমার বলো প্রপার ওয়েতে টিএফডব্লিউ সার্টিফিকেট, তারপর তোমার ইনকাম সার্টিফিকেটও চেক করতে পারবেন, ঠিক আছে। কারণ ইনকাম সার্টিফিকেটটা তোমার ফ্যামিলি ইনকামটা ভালো হবে, তাহলে যাচাই করে দেখবেন যে তুমি আদৌ ওই মানে টিএফডব্লিউ থ্রু কলেজটা পাওয়ার যোগ্য কিনা, সেটা যাচাই করবেন তারা। তারপরে যেমন আছে তোমাদের যারা যারা যে সকল বন্ধুরা আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যেটা একদম প্রপার ওয়েতে তোমাদের দরকার হবে। এছাড়াও আমাদের এই সার্টিফিকেটগুলো খুবই লাগবে। তারপরে তোমাদের যারা আছে ডমিসাইল নন ডমিসাইল তাদের তো সার্টিফিকেট আছেই। তার সাথে সাথে তোমাদের স্কুল থেকে লিভিং যে সার্টিফিকেট সেটাও লাগবে। তোমাদের প্রত্যেকের স্কুল থেকে লিভিং সার্টিফিকেট দিয়েছে, সেটা মাস্ট। তাছাড়া দেখো, তোমাদের 10-12-এর মার্কশিট লাগবে। তার সাথে সাথে তোমাদের ডব্লিউবিজেইতে যে র্যাঙ্ক কার্ডটা বেরিয়েছে, মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো সেটা দেখবেন, রেজাল্ট যেটা বেরিয়েছেন সেটা দেখবেন, এবং তোমাদের তার সাথে সাথে কটা সার্টিফিকেট সেটা যখন তুমি কলেজে ভর্তি হবে তোমার কাছে দেওয়া হবে। তো সেগুলো আমি একটু পরে আলোচনা করি। তো তার আগে আমি বলি, সবাই সার্টিফিকেট অলরেডি করে নিয়েছো, সেগুলোকে ভালোভাবে রেডি করে তোমরা অলরেডি বেরিয়ে গেছো কাউন্সিলিংয়ে করাবে বলে যে যার নির্দিষ্ট কলেজের গন্তব্যস্থানে। তো দেখো, ভালো করে কাউন্সিলিং করাও। আশা করব সবাই ফার্স্ট রাউন্ডে যারা যারা দেখছো ভালো কলেজ পেয়ে গেছো, তারা হচ্ছে কাউন্সিলিংয়ে করিয়ে তোমরা কলেজে ভর্তি হয়ে যাও। তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য যেও না। যদি যার মনে হচ্ছে যে আমি একেবারে খারাপ ব্রাঞ্চ পেয়েছি, তারা হচ্ছে সেটা করতে পারো, ঠিক আছে। তো আমি বলবো যে রাউন্ড টু এর জন্য কেউ অপেক্ষা করো না। যারা যারা দেখছো ফার্স্ট রাউন্ডে ভালো কলেজ পেয়ে গেছো, তারা ভর্তি হয়ে যাও। তো এতটুকুই তোমাদের কাছে ইনফরমেশন দেওয়ার। এবার যারা যারা কলেজে ভর্তি হবে তাদেরকে কি কি ডকুমেন্টস এক্সট্রা করতে হবে, তোমাদের দেখো মেন কথা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, যারা যারা গ্যাপ নিয়েছো গ্যাপ সার্টিফিকেট, এগুলো হচ্ছে তোমাদেরকে কলেজে জমা করাতে হবে। তোমার বার্থ সার্টিফিকেট আছে, তোমার আছে 10 মার্কশিট, 12-এর মার্কশিট, 10 অ্যাডমিট কার্ড, 12 অ্যাডমিট কার্ড, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, বিভিন্ন আছে, সেগুলো হচ্ছে তোমার কলেজে ভর্তি হওয়ার সময় তোমাকে দিতে হবে। তো এই হলো টোটাল আমাদের সার্টিফিকেট ব্যাপারে এবং কলেজে ভর্তি হওয়ার প্রসেস। এবার প্রসেসিংটা আমি একটু জানিয়ে দিই। তোমাদের কাউন্সেলিংয়ে তোমরা যখন ভর্তি হবে, তোমাদেরকে যে প্রসেসে যেতে হবে সেটা হচ্ছে, দেখো তুমি কাউন্সেলিং করাতে গেলে প্রথমে তো কলেজে গেলে তোমার ড্রেস আপের কোনো বিষয় নেই, তবে একটু ফর্মালিটি মেনটেন করবে, ঠিক আছে। একটা ভদ্রতার ব্যাপারটা থাকে। তো তো দেখো,
তুমি কলেজে গেলে, যাওয়ার পরে তোমাকে সেইভাবে তুমি একটা একটা রুম দেওয়া হবে, বড় রুম, সেখানে হচ্ছে প্রচুর ক্যান্ডিডেটকে তোমরা দেখতে পাবে যারা হচ্ছে ওরকম কাউন্সিলিং এসছে। তারপরে সিরিয়াল ওয়াইজ তোমার নাম আসবে, তোমাকে ডাকা হবে। তুমি গেলে তোমাকে ফার্স্টে উনি জিজ্ঞাসা করবেন যে দেখো, এই কলেজে তুমি এই ডিপার্টমেন্টটা পেয়েছো, তো তুমি কি সিটটাকে রাখতে চাইছো নাকি সিটটা আপগ্রেড করাতে চাইছো? তুমি যদি বলো যে আমি সিট রাখতে চাইছি, তাহলে তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। যদি বা আমি আপগ্রেড করাতে চাই, তাহলে ইয়েস আপগ্রেডেশন জমা দিয়ে পরের রাউন্ডে চলে গেল। একদম পরিষ্কার জিনিস। তারা ইয়েস আপগ্রেডেশন ইয়েস করে দিল এবং তোমাকে সিল মেরে ওটা দিয়ে দিল, ওটা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল। ওটা তোমার কখন লাগবে? ওটা তোমার রাখবে রাউন্ড 2 এর জন্য। তো এটা হচ্ছে আমাদের টোটাল বিষয়বস্তু, যেটা আমাদের কাউন্সিলিং প্রসেস হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই ছোট ইনফরমেশনটা তোমাদের সাথে জানিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমি এরপরে লাইভে আসবো। ঠিক আছে, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আমার নতুন ভিডিওতে।